করবো এখন, জানি না উত্তরটা দিতে পারবেন না। প্রশ্নটা হলো, আপনাকে যদি সিলেক্ট করা হয় নেইমারের সাথে, বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কোনো নায়ক যদি নেওয়া হয়, আপনি কাকে নেবেন নেইমারের সাথে? আর ইন্ডিয়া থেকে কোন নায়ক নেবেন যদি আপনাকে সিলেক্ট করা হয়? বাংলাদেশে কোন নায়ক নেবেন নেইমারের সাথে যদি বসে একই সাথে খেলা দেখার জন্য? কাকে নেবেন? বাংলাদেশ থেকে উইদাউট এনি কোশ্চেন সাকিব খান। মানে আর আর ইন্ডিয়া থেকে আমি কাউকে চুজ করব না। আমি যেহেতু বাংলাদেশি, আমি প্রিফার করব আমার কমিউনিটির পিপলকে আমি ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। ইন্ডিয়ার কোনো কোশ্চেনই আসবে না আমার কাছে। আচ্ছা, তাহলে শাকিব খান নেইমার কি আমরা কোনো সময় একসময় কি একসাথে খেলা দেখার সুযোগ দেখতে পারবো আমরা? শাকিব খান থাকবে, নেইমার থাকবে, আপনি থাকবেন তার সাথে, এটা কি কোনো সময় আমরা দেখতে পারবো? অপেক্ষা করুন, সারপ্রাইজ হয়তো বা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আচ্ছা, যারা শাকিব খানের ভক্ত আছে, উনিদের উদ্দেশ্যে কি বলার আছে, যে উনারা অবশ্যই প্রশ্নটা দেখবে, শুনবে, দুজি কোনো সময় হয়, দুজি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে? যারা শাকিব খানকে পছন্দ করেন, তার মুভি বা তার অ্যাক্টিভিটি কাজকর্ম, অবশ্যই বলবো যে একটা ব্যক্তির ইতিহাস অনেক লম্বা। সে অনেক পরিশ্রম করে ডেডিকেট করে আজকে এতটুকু পর্যন্ত আসছেন। আর শাকিব খানের যে ভক্ত আছে বাংলাদেশে, দেখা যায় অনেক মোরললেস আমাদের অনেক মানুষ আছে যারা খুব কষ্ট করে দিন কাটায়। ওই ভক্ত থেকে শুরু করে আজকে রিচ পিপল পর্যন্ত বা ওয়েল এডুকেটেড পিপল পর্যন্ত আজকে তাকে পছন্দ করতেছে। দ্যাট মিনস সবাই আমাদের বাংলাদেশের এই অ্যাক্টরকে আপনারা তার মুভি আরও দেখুন এবং তাকে আপনারা সাপোর্ট করুন। মেন্টালি পজিটিভভাবে তার কাজগুলো আপনারা নেন। কিন্তু বিনোদন দেখে, সবাই দেখে, আমরাও দেখি। বিনোদনের ভিতরে যদি পছন্দ করতে হয়, কোন নায়কের কাজ দেখা হয়? ঈদে কোন মুভিটা দেখা হয়েছিল, তো যে আপনাকে একটু প্রশ্ন করা যায়? বাংলাদেশের মুভি ছোটবেলা থেকে কনসিস্টেন্স, যে ধৈর্য বলেন এবং লং টাইম প্রসেসে যেই যেই পার্সনটা আসছে, এই এই পার্সনটা হলো গিয়ে আমাদের অবশ্যই নো ডাউট আমাদের সাকিব খান। উনি আসলে অনেক পরিশ্রম করে, মানে অনেক আগ থেকে, মানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি, স্টিল নাও এখনও সে স্টার। অবশ্যই তাকে রেসপেক্ট করি। এই যে আমি আপনাকে একটা প্রশ্ন দিতে চাই। প্রশ্নটা হলো, অনেক আগে যখন বাংলাদেশে কাজ করেছে, অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা শাকিব খান আসছে, আপনি নিজে বলেছেন। ইন্ডিয়া যখন কাজ করতে গিয়েছিল ফার্স্ট টাইম নবাবে, একটু লোক বিভিন্ন একটু অন্য লোকে দেখেছি আমরা। সেই জিনিসটা হচ্ছে আপনার কাছ থেকে জানি, এখন বর্তমানে শাকিব খান, আগের শাকিব খান কিছুটা তফাৎ দেখছেন? ভাই, একটা কথা বলবো, মানুষের মানুষের সিচুয়েশন কখনো এক সময় মানে একভাবে থাকে না। আমরা আজকে যে শাকিব খানকে দেখতেছি, তার ম্যাচুরিটি ডে বাই ডে, সে মুভি করতে করতে এত এক্সপিরিয়েন্স হয়েছে যে আজকে সে কোথাও মানে শর্টলি একদিনে যাবে, সে তার অভিনয় করে ফেলতে পারে এবং সবচেয়ে বেস্টটা ডেডিকেট করতে পারে। এটা হলো এক্সপিরিয়েন্স, যে যত এক্সপিরিয়েন্স। আর আমাদের বাংলাদেশিদেরকে ইন্ডিয়ান পিপল ছোট করে দেখা, এটা আসলে আজকের ইতিহাস না। আমাদের যারা সিনিয়র বা আমাদের সবাই এই রকম ট্রলের শিকার হয়েছে। বাট আমরা বাংলাদেশি হিসেবে সাকিব খানের অভিনয় সবাই পছন্দ করে এবং আমরা আশা করব উনি যেন আরও দূর পর্যন্ত যায়, উনি যেন ইন্টারন্যাশনাল সুপারস্টার হয়। আপনাকে আমি একটা প্রশ্ন মধ্যে যে লেকিংসটা আমি সবচেয়ে বেশি ডিজার্ভ করি, বাই বোর্ন আমরা বাংলাদেশে লটস অফ প্রোটিন, লেক অফ প্রোটিন। আমাদের যে ছেলেপেলে আছে ওদের শারীরিক ফিটনেস, এই প্রোটিনের গ্যাপের কারণে তারা একটা কম্পিটিটিভ লেভেলে গিয়ে আর সেটা দিতে পারে না। আর তার চেয়ে বড় যে প্রবলেমটা আমাদের ডিসিপ্লিন। আমাদের বাংলাদেশের কম বেশি যে ছেলেগুলা ছোটোবেলা থেকে বড় হয় অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে, তাদের ডিসিপ্লিনের মধ্যে অনেক প্রবলেম আছে। সেটা যে কোনো ক্লাব হোক, বা আপনি একটা এক্সাম্পল দিই, বিকেএসপি থেকে বের হওয়া একটা ছেলে আর কোথাও গ্রাম অঞ্চল থেকে মানে বড় হওয়া একটা ছেলেকে আপনি সাথে সাথে আইডেন্টিফাই করতে পারবেন। সো আমরা যখন প্রপার ডিসিপ্লিন, প্রপার প্ল্যানিং করতে পারবো এবং প্রপার পারসন, অ্যাডমিনিস্ট্রেটিভ পারসন যে বাফুফের মধ্যে থাকবে, তাদেরকে চর্চা করতে হবে। কারণ আমাদের একটা ফুটবলার, এর পিছনে তার মা বাবা, ক্লাব, লটস অফ পিপল কাজ করে। কিন্তু দেখা যায় যে ছেলেটা যখন উঠতি পর্যায়ে ভালো খেলতেছে, হঠাৎ করে একটা ইনজুরি হোক, ফ্যামিলি প্রবলেম হোক, দেশের প্রবলেম হোক, ক্লাবের প্রবলেম হোক, তার লাইফটা ড্যামেজ হয়ে যায়। তো আপনি একটাবার চিন্তা করুন যে কতটা কষ্ট করে ছেলেটা এই জায়গায় আছে। সে একটা ভালো স্যালারি পাচ্ছে না, সে একটা ভালো ভালো বুট পাচ্ছে না খেলার জন্য, ভালো বল পাচ্ছে না, ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে না। অন্য দিক থেকে তার বাবা মা, ভাই বোন, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ। কারণ নর্মালি যত প্লেয়ারই আসুক না কেন, সবগুলো প্লেয়ার খুব গরিব পরিবার থেকে উঠে আসছে। বাংলাদেশের যত সাকসেসফুল প্লেয়ার দেখবেন, আমাকে দেখাইতে পারবেন না যে মিলিয়নিয়ারের ঘরের ছেলে মেয়ে। সবগুলো আমাদের সব গরিব পরিবারের সন্তান। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমরা সবাই মিলে রয়েছে, আপনার বাংলাদেশে ভক্ত রয়েছে, উনিদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার?
ধন্যবাদ বাংলাদেশে যারা ফুটবল পছন্দ করেন। সর্বপ্রথম যত ভক্ত আছে, ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, ওয়ার্ল্ডের যত স্পোর্টসের লাভারগুলোকে এবং স্পেশালি যারা নেইমারকে সাপোর্ট করেন, আজকে তাদের জন্য আমি রবিন। বাংলাদেশে আজকে আপনারা আমাকে সম্মান দিচ্ছেন রবিন মিয়া। আমি কে? মাঝে মধ্যে কোশ্চেনটা যদি আসে রবিন মিয়া কে, আমার পিছনের হিস্টোরি দেখেন। নেইমারের ইমেজের কারণে আমাকে বাংলাদেশি পিপল অনেক রেসপেক্ট, আমাকে সেলিব্রিটি লেভেলে নিয়ে আসছে। রেসপেক্ট অফ নেইমার আর রেসপেক্ট অফ আমাদের বাংলাদেশের ফলোয়ার বা যারা ফ্যান, যারা নেইমারকে পছন্দ করে। নেইমারকে পছন্দ করার কারণে যেই সম্মানটা তৈরি হয়েছে আমার দেশের, আর আমি ওই দেশের একজন পার্সন হয়ে রিপ্রেজেন্ট করতেছি আমার দেশকে, ওর পরিবারের মধ্যে বা ওর সাথে ফুটবলকে, সেই সম্মানটা আসলে তাদের পুরো সম্মান আমি পাচ্ছি। এটা আসলে মানে ধন্যবাদ দিয়ে যদি বলি, তার চেয়ে বড় কিছু যদি বলি, আমার যারা বাংলাদেশি ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আমি রবি। ভাই বাংলাদেশের দুজিটো আমরা বাংলাদেশি, অবশ্যই সব দেশে